আল্লাহ নবী জানালেন মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, নবী আমার জানালেন ও আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআনটা পড়ে, কোরআনটা শেখে, যে ব্যক্তি কোরআনটা শেখে, শেখার পরে ওয়া আল্লামাহু, এবং সেই কোরআনটাকে অন্যকে শেখায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম, তোমাদের ভিতরে হলো ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। জোরে বলে, পৃথিবীর বুকে যত মানুষ আছে নবী বলেছেন ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। পৃথিবীর বুকে অন্য কোন বই আছে? সেই বই কি আপনি বলবেন যে আল্লাহ তার ব্যাপারে বলেছেন যে ওইটা শিখবে এবং অন্যকে শেখাবে, সেই ব্যক্তি দুনিয়ার শ্রেষ্ঠ? তাহলে কোরআন কি জিনিস চেনা যাচ্ছে? এই কোরআন কি জিনিস চেনা যাচ্ছে? কোরআন তো সেই জিনিস, শাফিআল লিআসহাবি, নবী বলেছেন যারা কোরআন পড়ে তার উপরে আমল করে, এ কোরআন কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশকারী হবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর যদি বলে থাকেন, আমাদের জন্য কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এ কোরআন কি জানেন? আল্লাহ নবী জানালেন ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এ আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন বান্দা বান্দীরা যদি একত্রিত হয়, কোথায় একত্রিত হয়? ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে ইয়াতলুনা কিতাবাল্লাহি, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কোরআনটা যদি তারা পড়ে, আল্লাহর কোরআনটাকে যদি তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, একে অপরের মাঝে যদি আদান প্রদান করে, শিক্ষা দেওয়া করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, আল্লাহ নবী জানালেন হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে বেষ্টন করে রাখে। এ কোরআন যেখানে তেলাওয়াত হয়, এ কোরআন যেখানে তেলাওয়াত হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাকিনাত আলাইহিমুর রাহমাহ, আল্লাহ পাকের রহমত তাদের উপরে বর্ষণ হয়। নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ নবী জানালেন আল্লাহ পাকের রহমতটা, আল্লাহ পাকের রহমতটা, আল্লাহ পাকের দয়াটা ওই বান্দাদের উপরে ছায়া করে থাকে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, কোরআন তিলাওয়াত করার জন্য মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে যদি একত্রিত হয়, আল্লাহর ঘর মানে, আল্লাহর ঘর মানে মুহাদ্দিসিন কারামেরা বলেছেন শুধু মসজিদ আল্লাহর ঘর নয়, শুধু মসজিদ আল্লাহর ঘরটা নয়, বরং আল্লাহর ঘর হলো ওই সমস্ত জিনিস যেখানে সেখানে আল্লাহ পাকের নামাজটা আদায় করা যায়। নবী বলেছেন কি ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান, আমি নবী আমার জন্য খাস নিয়ামত আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। এই জোরে সরে বলবেন না? গোটা পৃথিবী আমার জন্য সেজদার স্থান। তার মানে এ সমস্ত জায়গায় যেখানে আপনি বসবেন, যেখানে, মাদ্রাসাও আল্লাহর এক প্রকার ঘর, নবীর ঘর, কিন্তু নবীর যে জিনিস সেই জিনিস আল্লাহর নয়। একটু কথা বলেন, আল্লাহ নয়। ওই রকম জায়গায় যদি একত্রিত হয়, ওই রকম জায়গায় যদি একত্রিত হয় আর কোরআন পড়ে, ইয়াতলুনা কিতাবাল্লাহ আর ইয়াতাদারাসুনা বাইনাহুম, একে অপরের শিক্ষা দান প্রদান হয়, সেখানে কি হয়? নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা বেষ্টন করেন, সেই সঙ্গে আল্লাহর রহমত ছায়া করেন, আল্লাহর সাকিনা তথা দয়া সেখানে বর্ষণ হয়, শান্তি বর্ষণ হয়। সরে সরে বলবেন না? তাহলে কোরআন নিয়ে কৃপণ করছেন সুবহানাল্লাহ বলতে? হ্যাঁ, কোরআনকে নিয়ে সুবহানাল্লাহ বলতে কৃপণ হচ্ছে? আস্তাগফিরুল্লাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে আসুন, আপনারা ভাগ্যবান আমি মনে করি। আপনারা ভাগ্যবান না ভাগ্যবান নয়? একটু কথা বলেন। কেউ বলে না। যদি হুজুর প্রশ্ন করে যে ভাগ্যবান হুজুর কি করে হলাম, আপনি তো বলছেন
আমি বলছি ভাগ্যবান নবীর হাদিস অনুযায়ী। কেন? কেন? আপনাদের গ্রামে একত্রিত হয়ে সর্বদাই কোরআন তেলাওয়াত হয়। এই হয় না? হয় না? একটু জোরে সোরে বলেন, হয় না? হয় না? হয় না? কোথায়? মাদ্রাসা আছে না নাই? সৌভাগ্যবান আপনারা। অমাজতামা কওমুন, আল্লাহর বান্দারা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বান্দারা সেখানে বসে বসে কি করছে? এক জায়গায় কোরআন পড়ছে, সেখানে বসে বসে কোরআন পড়ছে। আর ইয়াতাদারাসুনা বাইনাহুম, ওরা একে অপরের কি করছে? ওরা যখন, আপনারা হয়তো মাদ্রাসায় যান না ক্লাসের সময়, গিয়ে দেখবেন অনেক সময় ওরা কি করে, ওইটা মুখস্থ করতে যে অন্য ছাত্রকে বলে, তুই আমারটা শোন না, আমি তোরটা শুনছি, তুই আমারটা শোন না, আমি তোরটা শুনছি। মানে এর সঙ্গে ওর কোরআন তেলাওয়াতের লেনদেনটা ইয়াতাদারাসুনা বাইনাহুম, ওরা একে অপরের ভাগ করে নেয়, একে অপরের ভাগ করে নেয়। ওর যেটা অজানা থাকে সেটা জানিয়ে দেয়, মানে ও শেখে। ওর যেটা জানা থাকে কে বলে দেয়, এই জায়গাটায় ভুল হয়েছে, এই জায়গাটায় তোর কি হলো, ভুল হয়েছে, এই জায়গাটায় এটা টান হবে না, এই জায়গাটায় টান দিয়ে ফেলেছিস, এই জায়গাটায় এমন করে পড়তে হবে, তুই এমন করে পড়ে নিস, তোর এই জায়গাটা ভুল আছে, তুই এমন করে পড়িস। ছাত্ররা উভয় কি করে? ইলমিয়াত আদান প্রদান করে। এই জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? ইয়াতাদারাসুনা বাইনাহুম, সেটাও আপনাদের গ্রামে হয়, সেটাও আপনাদের গ্রামে হয়। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সৌভাগ্যবান বলেছি। আমি মিথ্যা কথা বলেছি? একটু কথা বলেন, এই মিথ্যা কথা বলেছি? তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আবার সেখানে আদান প্রদান হচ্ছে নবীর হাদিস অনুযায়ী, এই গ্রামে কি হচ্ছে এবার বলেন? আপনাদের উত্তর দিতে হবে, আপনাদের উত্তর দিতে হবে। বলেন, এই গ্রামে ফেরেশতারা এসে বেষ্টন করে ঘিরে থাকে। এই গ্রামে কি করে? ফেরেশতারা বেষ্টন করে ঘিরে থাকে। আবার কি হয়? আল্লাহর সাকিনা, শান্তি বর্ষণ হয়। এই বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আগে যে ঝামেলা হতো, একদম অন্তর থেকে বলেন, অন্তরে হাত দিয়ে জিজ্ঞেস করছে আপনাদের, অন্তরে হাত দিয়ে বলেন, আগে যে ঝামেলা হতো, আগে যে কষ্ট হতো, আগে অনেক ফিতনা তৈরি হতো, মাদ্রাসা হওয়ার পরে সীমিত হলেও কমেছে না কমেনি? পরিবেশ কমেছে না কমেনি? পরিবেশ পরিবর্তন হয়েছে না হয়নি? এই হয়েছে না হয়নি? বরকতটা কিসের? একটু কথা বলেন, বরকতটা কিসের? ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করলো, ওকে সম্মান করি কিসের জন্য? একটু কথা বলেন, কোরআনের জন্য। কোরআন ছাড়া বড় আল্লাহর ওলি হওয়া যায় না। কোরআন ছাড়া আমার আপনার নবী নবুয়তের পয়গাম পূর্ণতা করতে পারে নাই। কোরআন ছাড়া সাহাবীদের মাকাম পাওয়া যায় না, কোরআন ছাড়া তাবিঈর মাকাম পাওয়া যায় না, এই কোরআন ছাড়া ইমাম মুস্তাহিদ হওয়া যায় না, এই কোরআন ছাড়া বড় আল্লাহ ওয়ালা হওয়া যায় না, এই কোরআন ছাড়া পৃথিবীর বুকে কখনো আপনি নামাজ আদায় করতে পারবেন না, এই কোরআন ছাড়া রোজার ফয়সালা টানতে পারবেন না, এই কোরআন ছাড়া কিভাবে যাকাত দেবেন সেই যাকাতটা আদায় করতে পারবেন না, এই কোরআন ছাড়া হজ করতে যাবেন সেই জায়গাতে আপনি সমাধান করতে পারবেন না, এই কোরআন ছাড়া পৃথিবীর এমন কোন কাজ নেই যেটা আপনি করতে পারবেন। আপনি আমার বলেন, আপনি আমার বলতে হবে যে এই কাজটা আমি কোরআন ছাড়া করে ফেলবো। কোন কাজটা আপনি কোরআন ছাড়া করবেন? হ্যাঁ, তার মানে শিখতে হবে না? হবে না? একটু কথা বলে না হুজুর? আপনি যাই বলেন শেখার কথা বলবেন না হুজুর। আপনি যাই বলেন শেখার কথা আপনি বলবেন না। আচ্ছা, আপনি যা বলেন শেখার কথা বলবেন না। হ্যাঁ, আমি মাস্টার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু কোরআন শিখবো না। আপনি যা শেখেন, আমার কোনো দুঃখ নেই, তবে যার ভিতরে কোরআন নেই তার ভিতরে উত্তম আদর্শও নেই। যার ভিতরে কোরআন নেই তার ভিতরে উত্তম আদর্শ নেই। এটা আমার কথা নয়, নবীর কথা। চলেন দেখি তাহলে, এই শুনবেন? এই শোনার ইচ্ছা আছে? হ্যাঁ, শোনার ইচ্ছা আছে? তাহলে চলেন শোনা যাক। আল্লাহ নবী জানালেন,
দুনিয়ার জ্ঞান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ নবী তাকে অসম্মান করেন নাই, আল্লাহ নবী তাকে বেইজ্জতি করেন নাই। দুনিয়ার জ্ঞান যার ভিতরে রয়েছে, আল্লাহ নবী ওই ব্যক্তিটাকে কিসের সঙ্গে উদাহরণ দিয়েছেন জানেন? আমার আপনার নবী ওই ব্যক্তিটাকে গোলাপের সঙ্গে উদাহরণটা দিয়ে দিয়েছে। গোলাপটা দেখতে সুন্দর হয় না, হয় না? এই গোলাপটা দেখতে সুন্দর হয় না, হয় না? হ্যাঁ, আল্লাহ নবী জানালেন দুনিয়া শিক্ষা যাদের ভিতরে আছে, দুনিয়া শিক্ষা যাদের ভিতরে আছে, ওই ব্যক্তিটা গোলাপ ফুলের ন্যায়। গোলাপ ফুল দেখতে সুন্দর হয়, গোলাপ ফুল দেখতে সুন্দর হয়। দুনিয়ার জ্ঞান যাদের ভিতরে থাকে তাদেরকেও দেখতে সুন্দর হয়। সমাজে তারা স্মার্ট তৈরি হয়, সমাজে তারা ভদ্র তৈরি হয়, সমাজে তারা সুন্দর করে পরিবেশ থেকে চলতে চায়। কিন্তু আল্লাহ নবী ওদেরকে বেইজ্জতি করে না গো। আল্লাহ নবী ওদের সম্পর্কে বলে দিলেন ওরা হলো গোলাপের ন্যায়। ওদের বেইজ্জতি করেছেন নবী? করেনি। কিন্তু কি করেছেন জানেন? ওদের বেইজ্জতি করেনি গো, কিন্তু নবী ঘুরিয়ে বলেছেন দুনিয়ার শিক্ষা যাদের রয়েছে আর যাদেরকে আখিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা আছে, এদেরকে কিসের সঙ্গে উদাহরণ দিয়েছেন জানেন? আল্লাহ নবী বলেন দুনিয়ার শিক্ষা যাদের ভিতরে আছে সেই সঙ্গে সঙ্গে দ্বীনের শিক্ষা তথা শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা যাদের ভিতরে রয়েছে। আপনি ডাক্তার হতে পারেন, আপনার ভিতরে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, শরীয়তের শিক্ষাটা আপনার ভিতরে থাকা চাই। আপনি পুলিশ অফিসার হন, আইপিএস অফিসার হন, বিডিও অফিসার হন, আপনি যেখানেই হন না কেন আপনার দ্বীনের সঙ্গে, দুনিয়ার জ্ঞানের সঙ্গে দ্বীনের জ্ঞানটা আপনাকে রাখতে হবে। আল্লাহ নবী এই ব্যক্তিকে উদাহরণ দিয়ে বলেছে দুনিয়ার জ্ঞান এবং দ্বীনের জ্ঞান, দুনিয়ার জ্ঞান এবং শরীয়তের জ্ঞান যাদের ভিতরে থাকে, আমি নবী তাদেরকে কমলা লেবুর সঙ্গে উদাহরণ দিলাম। আমি নবী তাদেরকে কমলা লেবু মনে করি। কমলা লেবুটা দেখতে সুন্দর হয় না, হয় না? কমলা লেবু এই দেখতে সুন্দর হয় না, হয় না? একটু কথা বলে না। আমি যে লেবুর কথা বলেছি না, এখন ওরা হয়তো 4 লেবুর কথা বলেছে, আমি বলি আমার কাছে হয়তো লেবু যাচ্ছে, বুঝতে পারেননি? হ্যাঁ, বিটনুন চাইছে আর একটু লেবু চা চাইছে। পরে ঘুরে দেখলাম যে ওরা লেবু চা চাইছে। ওরা আমার কাছে লেবু চাইনি গো, আমার কাছে লেবু চাইনি। এবার শোনে, কমলা লেবু দেখতে সুন্দর হয় না, হয় না? উত্তর দেন না কেন? কমলা লেবু দেখতে সুন্দর হয়, খেতে সুস্বাদু হয় না, হয় না? খেতে সুস্বাদু হয়। হ্যাঁ, ওর থেকে সুগন্ধি বার হয় না, হয় না? গোলাপ থেকে সুগন্ধি বার হয়, ও খেতে সুস্বাদু। কথা বলে না? গোলাপ দেখতে সুন্দর হয় কিন্তু খাওয়া যায় না, গোলাপ দেখতে সুন্দর হয় কিন্তু গোলাপ থেকে কোনো সুগন্ধি বার হয় না। আল্লাহ নবী এই জন্যই কমলা লেবুর সঙ্গে উদাহরণ দিয়েছেন। আল্লাহ যারা মুমিন বান্দা হয়, দুনিয়ার শিক্ষা ওর ভিতরেও থাকে, দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা ওর ভিতরে থেকে। কমলা লেবু যেমন দেখতেও সুন্দর হয়, খেতেও সুন্দর হয়, সমাজের বুকে প্রাধান্য বেশি পায়, ওর থেকে সুগন্ধিও বার হয়। যার ভিতরে শরীয়তের জ্ঞান থাকে, দ্বীনের জ্ঞানের পাশাপাশি কোনো ডাক্তার যদি কোরআনের জ্ঞান, শরীয়তের জ্ঞান তার ভিতরে থাকে, রোগীকে কিভাবে সেবা করতে হবে, রোগীকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, ও শরীয়তের দিকেই তাকাবে। কোন পুলিশ অফিসার তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, সুদের ঘুষের মালটা নেবে না। চাকরিতে যখন যাবে সে তখন ওটাই চিন্তা করবে। নবী আমার ওই জন্যই জানিয়েছেন দুনিয়ার জ্ঞান যাদের ভিতরে থাকে তাদের দেখতে সুন্দর হয় কিন্তু তারা ভালো মানবিক হয় না। কি হয় না? আমি তাদের খারাপ বলছি না, শুধু দুনিয়ার জ্ঞান রয়েছে, দুনিয়ার জ্ঞান রয়েছে। দেখবেন কিছু কিছু মানুষ আছে তারা শরীয়তের জ্ঞানগুলিকে অ্যাবাউট করে, ঘৃণা চোখে দেখে। মাদ্রাসার ছাত্র দেখলে পরে নাক ছিটকায়।
শিক্ষায় না বলে ফকিরি শিক্ষা। এই কি বলে? ফকিরি শিক্ষা। আপনাদের এলাকায় না বার হতে পারে, আমাদের এলাকায় একজন আলেমও বেরিয়েছেন কোরআনের শিক্ষাটাকে তুলে দেওয়ার জন্য। তারা আন্দোলন করছে, মিডিয়ায় আন্দোলন করছে, মিডিয়ায়। কেন গো? হ্যাঁ, ফাঁড়ে মাল নেই, কোরআন পড়তে উঠছে, কোরআন ভুল পড়ছে, আর ছোট ছোট বাচ্চারা কোরআন শিখছে, তারা ডাইরেক্ট বলছে পরবর্তী যে হুজুর আপনি কোরআন তো ভুল পড়ছেন। হুজুর স্টেজে ব্যবসায়ী হুজুর, কি হুজুর গো? ব্যবসায়ী হুজুর স্টেজকে গরম করে রাখছে, শুধু ঘটনার পর ঘটনা, ঘটনার পর ঘটনা। মানুষকে কোনো হেদায়েত নেই, কিছু নেই। কোরআনের একটা আয়াত করতে যাচ্ছে, তার তাফসীর করতে যাচ্ছে, ভুল করছে। তাফসীর তো দূরের কথা, কোরআন তেলাওয়াত করতে যেয়ে ভুল করছে। ছোট বাচ্চারা ধরছে, ওরা জানে এই বাচ্চারাই যদি বড় হয় তাহলে আমাদের এই ব্যবসাটা কি উঠবে, ঘরে উঠে যাবে। এক শ্রেণীর সাধারণ মানুষ তো করা দূরের কথা, আলেমরাও করছে, বুঝতে পারেননি? আলেমরাও করছে। শেখানো যাবে না, শেখানো যাবে না। আরে যার যা পদ্ধতি আছে আপন জায়গায় খিদমত কর না ভাই, খিদমত আপন জায়গায় কর না। দেওবন্দিরা দেওবন্দি জায়গায় খিদমত করছে, ফুরফুরা ওয়ালারা ফুরফুরাদের জায়গায় খিদমত করছে, এক একটা সংগঠন এক একটা জায়গাতে খিদমত করছে। আপন জায়গায় খিদমত করো না, যে যার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপরে সাকিনা রহমত করবে। আপন জায়গায় করেন না, বিরোধিতা করেন কেন? যারা বিরোধিতা করে দেখবেন এরা সমাজে কাজ করে না, সমাজে কাজ করে না। আল্লাহ নবী জানালেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিহিল কিতাব। এই যে কোরআন আল্লাহ পাক পাঠালেন, এই যে কোরআন আল্লাহ পাক পাঠালেন, আল্লাহ নবী জানিয়েছেন এই কোরআনটার বিনিময়, এই কোরআনের পক্ষে গেলে পরে, এই কোরআনের সঙ্গে গেলে পরে, এই কোরআনের ইজ্জত করলে পরে, এই কোরআনের তালিম দিলে পরে, নবী আবার জানালেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিহিল কিতাব। এই কোরআনের বিনিময় আল্লাহ পাক, এই কোরআনকে সম্মান করার বিনিময় আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মানে ভূষিত করবেন। কোরআনের বিনিময়ে সম্মান দেবে। নবী আমার জানালেন ওয়ায়াদউ বিহি আখারিন। এই কোরআনের বিরোধিতা করলে পরে, এই কোরআনের সঙ্গে শত্রুতা করলে পরে, কোরআনের শিক্ষাটাকে তুলে দেওয়ার চেষ্টা করলে পরে, এই কোরআনটাকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য যারা চক্রান্ত চালায়, কোরআনের জ্ঞানটাকে বন্ধ করে দেওয়ার জন্য যারা চক্রান্ত চালায়, আল্লাহ নবী জানালেন ওয়ায়াদউ বিহি আখারিন। আল্লাহ পাক তাদেরকে বেইজ্জতি করবে। কি করবেন? বেইজ্জতি করবে। দুনিয়া এবং আখিরাতে ওরা লাঞ্ছিত হবে, দুনিয়া আখিরাতে লাঞ্ছিত হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট করে এটা প্রতিষ্ঠিত করতে হয়েছে। কি করে? কথা বলে না, কষ্ট করে। কেন কষ্ট করতে হয়েছে? হ্যাঁ, নবীকে তারা কি বলেছে? বানানো বলেছে না? শুধু এটা নয়, মদিনা থেকে তখন নবী হিজরত করেনি, মদিনা থেকে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হজ করতে এসে নবীর কাছে আবদার করলেন। কার কাছে গো? আল্লাহর নবীর কাছে আবদার করলেন। কি আবদার? হুজুর, আমরা তো ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু ইসলাম সম্পর্কে তো কিছু শিখতে পারিনি, ইসলাম সম্পর্কে কিছু তো শিখতে পারিনি, কোরআন সম্পর্কে তো জানতে পারিনি। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদের একটা শিক্ষক পাঠাতেন তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। মদিনাতে শিক্ষক পাঠাতে বলছেন কারা? সাহাবীরা, মদিনাওয়ালা সাহাবীরা। হুজুর, একজনকে অন্তত শিক্ষক নির্বাচন করে দেন, যারা আমাকে যে আমাদেরকে কোরআন শেখাবে, যে আমাদেরকে হাদিস শেখাবে, যে আমাদেরকে দ্বীনের শরীয়তের জ্ঞান শেখাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবদার কবুল করলেন। মায়েরা কথা বললে হবে না, মায়েরা একটু চুপ করেন, কথার আওয়াজ কানে আসছে। আমার মা আপনারা, হ্যাঁ, একদম কথা বলেন না, কোনো গিয়াল নেই না, বুঝতে পারেনি? মানে জলসাই শোনে না, বুঝতে পারছেন? আমার কমিটির জওয়ান যুবক ভাই যারা রয়েছেন এক একজনকে একটু বারণ করে আছে। তো এই কি বলেছি আপনাদের কাছে? এই কি বলছিলাম আপনারাই বলেন। মদিনায় শিক্ষক পাঠাতে, মদিনায় শিক্ষক পাঠাতে।
শিক্ষক কাকে পাঠাচ্ছেন জানেন? হযরত মুসাইব ইবনে উমায়ের কে। মুসাইব ইবনে উমায়ের কে জানেন? মুসাইব ইবনে উমায়ের বিরাট ধনী ঘরের মানুষ, বিরাট ধনী ঘরের ছেলে। সকালবেলা মুসাইব যে জামা পরতো, মুসাইব বিকালবেলা ওই জামার পরতো না, ওই জামা খুলে ফেলতো আর পরতো না। এত দামি দামি সেন্ট ব্যবহার করতো। রাস্তা দিয়ে যখন কোনো সেন্ট আতর সুগন্ধি আসতো, জনগণ বলতো এই রাস্তা দিয়ে মুসাইব গিয়েছে, এই রাস্তায় মুসাইব গিয়েছে। জনগণ মুসাইবের সম্পর্কে এত ধারণা রাখতো। বিরাট ধনী ঘরের ছেলে, বিরাট টাকা নিয়ে অপব্যয় করতে। আল্লাহর লীলা খেলা, অন্তর পরিবর্তন হয়ে গেল। মুসাইব নবীর কাছে এসে চুপে চুপে ইসলাম গ্রহণ করে নিল। মুসাইব ইসলাম গ্রহণ করেছে। মুসাইব ইসলাম গ্রহণ করেছে। নবী বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মুসাইব এই কথাটা শুনে নিয়েছে। কি কথা? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপব্যয়কারী হয়, অপচয়কারী যারা হয়, তারা হলো শয়তানের ভাই। আরে সকালবেলা যে জামা পরতো, বিকালবেলা সেই জামা খুলে দেওয়া ব্যক্তি পরিবর্তন হবে না? হবে না? একটু কথা বলে, হবে না? হবে না? হওয়াটা স্বাভাবিক। দরুদ আল্লাহ। তো এই মুসাইবটা কে বললাম? বিশাল বড় লোকের ধনী ঘরের ছেলে। বুঝতে পারছেন? এখন মুসাইবের ভিতরে যেই পরিবর্তন এসছে, যে মুসাইব আব্বার কাছে কি করতো, বারবার জিদ করতো, মায়ের কাছে জিদ করতো, এটা লাগবে ওটা লাগবে, সে মুসাইব আর জিদ করে না। একই জামা দিন কি দিন পার করে দেয়, দিন কি দিন পার করে দেয়। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাখানা বন্ধ করে দিয়ে নামাজ আদায় করতে, এই মুসাইবের মা একদিন লক্ষ্য করলেন কি ব্যাপার, মুসাইবের ভিতরে পরিবর্তন কেন? মুসাইব আর কোনো আদর করে না, মুসাইব কোনো আদর যত্ন করে না, মুসাইব কোনো আবদারও করে না। আব্বার সঙ্গে বললেন, হযরত মুসাইবের আব্বার সঙ্গে বললেন, ও আমার স্বামী, আমাদের কলিজার টুকরা একমাত্র বেটা আমাদের, সে আর তো আমাদের কাছে জিদ করে না, সে আমাদের কাছে তো আবদার করে না। সকালে যে জামা পরে, বিকালেও সে জামা পরে, সকালে যে জামা পরে, বিকালেও সে জামা পরে। দিন কি দিন পার হয়ে যায়, মুসাইব তো সেই জামাটাই পরে থাকে। দিন কি দিন পার হয়ে যায়, মুসাইব তো সেই জামাই পরে থাকে। কি ব্যাপার, মুসাইবের ভিতরে পরিবর্তন কেন? এমন সময় লক্ষ্য করলেন মুসাইব ঘরের ভিতরে নামাজ পড়ছে, এটা মায়ের চোখে পড়ে গেল। আব্বার সঙ্গে বললেন, ও আমার স্বামী, সন্তান যেন কি যেন করতে লেগেছে, সন্তান যেন কি যেন করতে লেগেছে। হযরত মুসাইবের আব্বা যান মুসাইবকে ধরে, ও মুসাইব কি ব্যাপার, কি করতে লাগলে? হযরত মুসাইব মিথ্যা স্বীকার করলেন গো। হযরত মুসাইব মুখের উপরে বলে দিলেন, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আমি আল্লাহ নবীর কাছে ইসলামটা গ্রহণ করে নিয়েছি। সেই নবী আমাকে জানিয়েছেন, হে মুসাইব, হে মুসাইব, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, যারা অপব্যয় করে, এরা হলো শয়তানের ভাই। আমি আর শয়তানের ভাই হতে চাই না, আমি আর শয়তানের ভাই হতে চাই না। মুসাইবের আব্বার আগে রেগে গেলে, তুমি কি ব্যাপার? মুসাইবের গায়ের থেকে জামা কাপড় সব খুলে নিলেন। আরে বড় লোকের ছেলে, বললেন তোমাকে ইসলাম ছাড়তেই হবে। বললেন, আব্বা, জীবনটা যদি বেঁচে থাকে আমি মুসাইব আর ফিরবো না, আমি সঠিক পথ পেয়ে গেছি। জোরে সুরে বলবেন না? শরীরের জামা খুলে নিলেন, পরনের কাপড়টাও খুলে নিলেন, উলঙ্গ অবস্থাতে ঘর থেকে তাড়িয়ে দিলেন। কোরআনের খাতিরে ঘর থেকে তাড়িয়ে দিলেন। আর আব্বা মাকে ত্যাগ করে ইসলামে আসা কতটা কষ্ট, বলে কতটা কষ্ট। মুসাইব
নিজের ইজ্জত ঢাকতে জঙ্গলে গিয়ে পাতা দিয়ে নিজের ইজ্জতটাকে ঢেকে নিয়ে সোজা রাসূলের দরবারে। নবী মুসাইবের দিকে তাকিয়ে দেখলেন যে মুসাইব এত ধনী ঘরের ছেলে, সকালে যে জামা পরতো বিকালে পরতো না। নবীর চোখে পানি এসে গেল, মুসাইব কি ব্যাপার? সব খুলে বললেন, হুজুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নবী নিজের চাদরটা খুলে মুসাইবকে দিলেন, মুসাইব তুমি আগে নিজের ইজ্জতটাকে ঢেকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসাইবকে মদিনার শিক্ষক করবেন, এই মুসাইবকে মদিনার শিক্ষক হিসেবে পাঠাচ্ছে। মুসাইব যাও, আমি নবী, আমার থেকে তুমি অনেক শিখেছো, আমার থেকে তুমি অনেক শিখেছো। মুসাইব এখানে আর থাকলে চলবে না, মদিনায় চলে যাও। তখন নবী হিজরত করেননি, মদিনায় মুসাইব চলে গেল। মদিনায় গিয়ে মুসাইব এত শিক্ষা দিতে লাগলেন, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামের প্রচার প্রসার করতে যে মুসাইবের কাছে বহুত মানুষ মুসলমান হয়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এ সময় মদিনার এই পাশে ইয়ামামা বাদশা ছিলেন, সুমামা ইবনে আসাল নামে, ইয়ামামার বাদশা, পরবর্তীতে মুসলমান হয়েছে। এই সুমামা মুসাইবের কাছে চিঠি লিখে বলল, মুসাইব তোমার শিক্ষা বন্ধ করো, তোমার শিক্ষা বন্ধ করো, নইলে তোমাকে শেষ করে দেব। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই চিঠি জবাব দিয়ে দিলেন, ও সুমামা ইবনে আসাল, ও সুমামা ইবনে আসাল, তুমি যে আমাকে এত ভয় দেখাচ্ছ, তুমি যে আমাকে বন্ধ করতে বলছো কোরআনের শিক্ষাটা, আমি মুসাইব জীবনের এক ফোঁটা রক্ত বেঁচে থাকলে পরে আমি মুসাইব এই কোরআনের শিক্ষা দিতে পিছু পা হব না। আমার যতই কষ্ট আমি পিছু পাবো না, তুমি আমার কি করে নিও। মুসাইব বললেন, আমার জীবনে ভয় লাগেনি, কোনো বাদশা তাই কি হয়েছে, আমার কোরআনের খাতিরে আমার ভয় লাগেনি। জোরে বলবেন না। ওই সুমামা ইবনে আসাল চিন্তা ভাবনা করলো, মুসাইবকে শেষ করব। মুসাইবকে কি করবে? শেষ করবে। মুসাইবকে শেষ করার আগে এমন সময় আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন। মুসাইব নিয়ত করলেন যে, এই সুমামা ইবনে আসাল নিয়ত করলেন যে আল্লাহর নবীকে জীবনের মতো পৃথিবী থাকার স্বাদ মিটিয়ে দেবে, তলোয়ার নিয়ে নবীকে মারবে। ওই সুমামার চাচা বলল, সুমামা কি ব্যাপার, কাকে মারতে যাচ্ছ? তুমি যাকে মারতে যাচ্ছ তার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। আরে যাকে আল্লাহ হেফাজত করবে তুমি তার কি করবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। পিছু পা হলেন, কিন্তু এই সুমামা ইবনে আসালের নবী বাঁচলে পরে কিন্তু কিছু সাহাবী বাঁচতে পারেনি। ওই সুমামা কিছু সাহাবীকে শহীদ করে দিয়েছে, কিছু সাহাবীকে কি করলো? শহীদ করে দিয়েছে। কোরআনের শিক্ষা হচ্ছে তাই, কি হচ্ছে তাই? কোরআনের শিক্ষা হচ্ছে তাই কিছু সাহাবীকে ওই সুমামা ইবনে আসাল কি করলো? শহীদ করে দিল, মেরে দিল। আল্লাহর নবী খুব রেগে রইলেন, সাহাবীরাও রেগে রইলেন। কিন্তু জাহিলি যুগেও না ওমরা হতো, কাবা শরীফ জিয়ারত হতো জাহিলি যুগে। এই কাবা শরীফের ভিতরে যে ঠাকুর ছিল ওদের নামে আবার কুরবানিও করতো। ওই সুমামা ইবনে আসাল নিয়ত করলো আমি ওমরা করব। কি করবে? আর দেবদেবীর নামে কুরবানি করবে। তাই তিনি চিন্তা করলেন মদিনার এক গিরিপথ দিয়ে মক্কায় যাচ্ছিলেন। আল্লাহর অশেষ রহমত, সাহাবীরা কাউকে ভয় করে? একটু জোরে সোরে বলেন, কাউকে ভয় করে? ভয় করে না। আল্লাহ নবী সাহাবীরা হযরত সুমামা ইবনে আসাল কে দেখতে পেলেন। সুমামা রাস্তার গিরিপথ দিয়ে মক্কাতে যায়। আল্লাহ নবীর কিছু সাহাবী পিছন থেকে সুমামাকে ধরে ফেলে, সুমামার হাত ধরলেন, সুমামার হাত বাঁধলেন, সুমামার পা বাঁধলেন, জড়সড় করে সুমামাকে গ্রেফতার করে নিয়ে সুমামাকে পেঁচ মারা করে বেঁধে নিয়ে সোজা মদিনার মসজিদে নববীর গেটের সম্মুখে একটা পিলিয়ারে বেঁধে রাখলেন। তুমি শিক্ষা বিরোধী না? হাত পা জড়সড় করে বেঁধে মসজিদে নববীর একদম সম্মুখে এনে বেঁধে রাখলেন। মসজিদের ভিতর থেকে নবী দেখতে পেলেন সাহাবীরা কাকে একটা পেঁচ মোড়া করে বেঁধে এনেছে।
হুজুর ওখান থেকে বেরিয়ে এসে দেখলেন অন্য কেউ নয়, তো সুমামা, এ তো ইয়ামামার বাদশা সুমামা ইবনে আসাদ। ও সাহাবীরা কি করে ধরলেন? হুজুর এ আমাদের সাহাবীদের শহীদ করেছে, তাই আমরা এসেছিলাম, একে লক্ষ্য রেখেছিলাম, একে ঠিক বেঁধে এনেছি। নবীর আদর্শ দেখেন, শত্রুতা নয়, নবীর আদর্শ দেখেন। নবী আস্তে আস্তে ঘরের ভিতরে আম্মাজানদের কাছ থেকে কিছু দুধ আর অল্প কয়েকটি খেজুর নিয়ে আসলেন, যা ছিল একটু দুধ পেয়ালায় করে আর খাজুর নিয়ে আসলেন। কেন? সুমামাকে যে বেঁধে এনেছে, সুমামার কিছু খাওয়া হয়নি, ক্ষুধা লেগেছে। নবী দেখলেন শত্রু হলেও তাকে মেহমানদারি করাবো। এই জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুধ নিলেন, খাজুর নিলেন, সুমামার সম্মুখে আসলেন। সুমামার সম্মুখে এসে আল্লাহ নবী সুমামার সম্মুখে এসে সুমামার হাতটা খুলে দিলেন, সুমামার বাঁধা পাটা খুলে দিলেন। সুমামাকে বললেন, ও সুমামা তোমার ক্ষুধা লেগে গেছে, ও সুমামা তোমার ক্ষুধা লেগে গেছে, সুমামা এটা খেয়ে নাও, ও সুমামা এটা খেয়ে নাও, ও সুমামা তোমাকে খেতেই হবে। হযরতে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই গো। আল্লাহর নবী এই দুধটা এই খাজুরটা খেয়ে নিলেন। নবী আবার এবারে জিজ্ঞাসা করলেন, ও সুমামা, ও সুমামা এখন তোমার অবস্থানটা কোথায়? তুমি কি বলতে চাও এখন তুমি বলো। হযরতে সুমামা ইবনে আসাদ যিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, এই সময়ে সুমামা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর নবী আমি আপনাকে নবী বলে জানি, কিন্তু আপনাকে বিশ্বাস করি না, আপনাকে বিশ্বাস করি না। আমি আমার জায়গাতেই থাকলাম, আপনি যদি আমাকে মারেন, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আপনি হত্যার পরিবর্তেই হত্যা করলেন। আমি তো আপনার সাহাবীদের মেরেছি হুজুর, আপনি যদি আমাকে মারেন তাহলে আমি ভাববো যে আপনি আমাকে হত্যার পরিবর্তে হত্যাই করলেন। তৃতীয় বললেন, আপনি যদি আমাকে মাফ করে দেন, যদি মাফ করে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই মাফ করলেন। কেন? আমি আপনাকে মারবো বলেছিলাম, আপনাকে মারিনি, ছেড়ে দিয়েছিলাম, তাই আমি কৃতজ্ঞ। আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই কি করবেন? ছেড়ে দেবেন। আর যদি মাফ করবেন, যদি ছেড়ে দেন তাহলে আপনি ছেড়ে দিতে পারেন, আমি চলে যাব, ছেড়ে দিতে পারেন। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, সুমামার একই উত্তর। নবী আবার জিজ্ঞেস করলেন, সুমামার একই উত্তর। আল্লাহ নবী শেষে বললেন, ও সুমামা, ও সুমামা ইবনে আসাদ যাও, চলে যাও, আমি নবী তোমাকে ছেড়ে দিলাম, আমি নবী তোমাকে ছেড়ে দিলাম। হযরতে সুমামা ইবনে আসাদ ঘোড়ার পিঠে উঠলেন, ঘোড়াটাকে ছেড়ে দিলেন। ওই ঘোড়াটাকে হাঁকিয়ে নিয়ে সুমামা একটা খাজুর বাগানে গেলেন। ওই খাজুর বাগানে গিয়ে সুমামা মাথাটা হ্যাট করে চিন্তা করতে লাগলেন, আমি যাদেরকে হত্যা করলাম, আমি যাদেরকে হত্যা করলাম, সে আমাকে হত্যা না করে ছেড়ে দিয়েছে, বরং আমাকে মেহমানদারি করিয়েছেন, আমাকে মেহমানদারি করিয়েছেন। হযরতে সুমামা ইবনে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে তিনি ওই খাজুর বাগানের নিচে চিন্তা করতে করতে লাগলেন। ওই চিন্তা দ্বারাটাকে আল্লাহ পাক